everyone, welcome back to my channel. Welcome to my another new vlog. আমি আজকে আজকের দিনে আমি সকাল থেকে ভেবেছি আমি ব্লগ করব। প্রথমে আমি ভাবছিলাম যে আমি কয়েকদিন থেকে এক্সারসাইজ স্টার্ট করেছি, তো ভেবেছিলাম কয়েকদিন করে নিই এক্সারসাইজ, তারপরে আমি একদিন ব্লগ করব। আর যেই দিনটাই ব্লগ করবো এভরি উইকডেতে আমি ব্লগ করব। আর আমি 1 মান্থের মধ্যে ওয়েট লুজ করবো, একদম আমি হট হয়ে যাবো দেখতে 1 মান্থের মধ্যে। আর এটা আমি এভরি উইকডেতে ব্লগ করব। কিন্তু তারপরে সকালবেলা ওঠার পরে যখন আমি এক্সারসাইজ করার ওই টাইমে আমার ফোনে চার্জ ছিল না। তারপরে আমি আর্টেন ভেবেছিলাম ব্লগ করব, ওটা একটা কোনো কারণে ব্লগ হয়নি। তো এখন কিন্তু তাও আমার আজকের দিনটা মানে ব্লগ করার মানে আমার ইচ্ছে মানে আছেই। ভাবলাম আই এম দ্য ব্লগার। হ্যাঁ, ব্লগার, যাই হোক কিছু একটা তো আমি করি মানে ইউটিউবে। তো ভাবলাম হাম ভি হ্যায়, এই দুনিয়া ভি হ্যায়, কুছ কিয়া যায়। তো কুছ কিয়া যায় ভেবে ভাবলাম যে অনেকদিন থেকে আমি ভাবছিলাম, এখন প্রায় 11:30 মতো বেজে গেছে। কাজও নেই, ঠিক আছে। তো 11:30 মতো বেজে গেছে, একটু পরে আমি কিউবিজে যাবো। এখন তো আচ্ছা, এখন যাচ্ছি না, একটু পরে যাবো। তো আমি ভাবছিলাম আমি এটা জিনিস করবো আমার রুমে। আমার নিজের রুমে আমি কত কম থাকি, এখন ওইটা আমার বাবার রুমটা একটু বারান্দা দিয়ে হেঁটে একটু এসে বাবা একটা নিজের রুমটা নিয়েছে মানে একদম একা করে থাকার জন্য। আর ওখানে এসে আমি ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি। আমি ভাবলাম কারণ আমি আমার রুমে দিই না, কারণ আমার রুমের সব জায়গায় কিছু না কিছু মানে এই রুমটা ব্যাকগ্রাউন্ড এত বেশি মানে গিজগিজি না, কিন্তু আমার রুমের মানে এভরি কর্নার ইজ গিজগিজি। তো তার জন্য আমি ভাবলাম, তার জন্য এখানে এসে আমি ইন্ট্রোটা দিই, বাইরের রুমের কথা বলি। তো আমি ভেবেছি আমি আমার রুমের আমার যে কর্নারসগুলো আছে এগুলো সুন্দর করবো। আর কীভাবে কী স্টার্ট করে এগুলো নিয়ে ব্লগ শেয়ার করবো। আর কখন কী করছি এগুলো নিয়ে আমি শর্টসে বা লং ব্লগ করে তোমাকে আপডেট দিয়ে দেবো। মানে আমি জানি আমার কথা কিছু বোঝা যায়নি, আমি পুরো ব্লগটা দেখে তোমরা বুঝতে পারবে। তো পুরো ব্লগটা অ্যাকচুয়ালি দেখো, ঠিক আছে। আপাতত আমি চুল আঁচড়াচ্ছিলাম আর আমার চুলে এত জটা লেগেছে। প্লিজ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও। দেখো আমার অ্যাকচুয়ালি সবসময় স্কিন খুব ক্লিয়ার থাকে, আমি ফ্লেক্স মেরে বলছি এটা। আমার পিম্পলস খুব কম ওঠে, কিন্তু জানি না কেন হঠাৎ করে এত মানে এই জায়গাটাতে এত পিম্পল আসা স্টার্ট হয়েছে। আর প্লাস আমার চুলের অবস্থাও কি বাজে হয়ে গেছে, আমি বলে বোঝাতে পারবো না কি বাজে হয়ে গেছে আমার চুলের অবস্থা। জাস্ট কয়েকদিনে মানে 2 উইকস আগেও চুলের অবস্থা এত বাজে ছিল না, হঠাৎ করে যেমন এরকম হয়ে গেছে। এইটা কিছুই না, এটা হচ্ছে কি সাইন যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবার্স বাড়াবে অ্যান্ড আমার ভিউজ ভালো হবে। আর আমিও ভালো ভালো ব্লগস দেবো, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করবে, আর এগুলোতে এনকারেজ আমি আর ভালো ভালো ব্লগ বানাবো। আর এইগুলো গিয়ে ঠিক মামা আর্থের চোখে পড়বে, আর মামা আর্থ আমাকে প্রোডাক্ট স্পন্সর করবে, কারণ আমার নিজের সাধ্য নেই এত দামি দামি প্রোডাক্টস কেনার। আচ্ছা, আমি যেখানে থাকি আমি হাইলাকান্দিতে থাকি, আর এখানে অনেক মানুষরা ডাস্টিংয়ের ব্যাপারে জানে না, ঠিক আছে। আমার কয়েকটা বন্ধু আমার থেকে জিজ্ঞেস করেছে যে কোথায় আমি ডাস্টিং করাই, কী করাই। তো আমি যেদিন যাব ডাস্টিং করাতে আমি কোথা থেকে ডাস্টিং করাই আর কত রেট কত কি, আমি ওটার পুরো ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ। তো আমি ড্রেস চেঞ্জ করে টি শার্ট হাফ প্যান্ট, আমার ঘরের টি শার্ট হাফ প্যান্ট পরে ফেলেছি। আর আমি তোমাদেরকে জিনিস দেখাতে চাই আমার ট্রাইপডের অবস্থা। আমি নতুন ট্রাইপড নিয়েছি, কিন্তু আমি জানি না ইউজ করা, না আমি এটাকে ঠিক করতে পারলাম না, না ভুলই আসলো আমার কাছে। আমি মানে দেখাই, এই হচ্ছে কি অবস্থা আমার ট্রাইপডের। মানে এইখানে একটা স্ক্রু হয়, এই যে মানে এই জিনিসটা যেটা দেখছো এইখানেও এরকম একটা হয় এইখানে, হ্যাঁ। তো এই জিনিসটাকে ওইখানের মধ্যে সেট করতে লাগে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমি পারলামই না, মা একবার করে দিল ঠিক করে, তারপর আবার এখন মানে ভিডিও করতে করতে খুলে গেল। তারপরে আমি ভাবলাম যে এই যে এটাকে আমি এইভাবে করে খুলে ফেলে দিয়েছি। আমি পুরো গার্ডার দিয়ে পুরো পেপারটাকে সিকিওর করলাম, আর ভেবেছি যে পরে যদি গার্ডার খুলে টুলে যায় তাহলে আমি করব, দিয়ে ফেভিকুইক দিয়ে সিকিওর করব। বাকি এখন আমি অনেকগুলো গার্ডার দিয়ে সিকিওর করেছি, আর এটা ভালোভাবেই সিকিওর হয়ে গেছেও আমার, মানে ঠিক আছে আর কি, চলে মানে ব্যাপারটা চলে। আমি ফোন লাগিয়ে দেখেছি, ব্যাপারটা চলে যাচ্ছে, মানে একদম ব্যালেন্সভাবে হয়ে যাচ্ছে। দেখা যাক কতটুকু কী হয়। এই যে এখন আমি ট্রাইপডের মধ্যে ফোনটাকে সেট করে তোমাদের সাথে কথা বলছি, তো ঠিক আছে। আমি এখন ভাবছি এটাকে আমি স্টার্ট করবো। সবচেয়ে প্রথম আমি এই জায়গাটা সুন্দর করে স্টার্ট করবো মাকে দিয়ে। ভাবছি যে ইয়েলোই করে দিই না, ইয়েলো করে দিয়ে তারপরে তো রেড আছে, আর রেড কালার দিয়ে মান্ডালা করে।
মজা লাগবে না। তার এই আমার রুম আমি ডেকোরেট করার হেভি মজা হবে। ব্ল্যাক পার্টগুলো ঢাকছে না তো, কালো পার্টগুলো ঢাকলো না তো, যাই কালাতে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি আমি মানছি আমার মাথায় বুদ্ধি কম, কিন্তু আমার মার মাথায় বুদ্ধি অনেক বেশি। মা আরেকটা ছিল এরকম, একদিকে আঁকা হয়েছে তো কি হয়েছে, আরেকদিকে প্লাস্টিক লাগানো ছিল, প্লাস্টিকটা উঠিয়ে দিলেই তো হয়ে গেল না। তো উঠিয়ে দিয়েছি, উঠিয়ে ফেলটাকে আমি ইয়েলো কালার করবো, পরে তারপরে আমি এটা করবো। আর মা এত কিছু ক্রাফটের জিনিস এভাবে করে জমিয়ে রাখে, মানে ওয়েস্ট মেটেরিয়ালস আর কি, এগুলো সব, এগুলোতে ক্রাফট করা যায়। এতদিন তো আমার এক্সাম চলছে, কেউ জিজ্ঞেস করবে না কি এক্সাম, কোনো নো এক্সাম রিলেটেড ইনফরমেশন। এক্সাম চলছিল তার জন্য তো এইগুলো জিনিস করছিলাম না, এখন এক্সাম শেষ হয়েছে তো করছি। আর মা আমাকে এতগুলো জিনিস বের করে দিয়েছে, মা যেগুলো জমিয়ে রাখে, আমি অনেক কিছু জমিয়ে রাখি, মা অনেক কিছু জমিয়ে রাখে। সো উই হ্যাভ মেনি থিংস। এখন এটাকে আমি ইয়েলো করবো। আর তোমরা যেটা ফ্যানের বাতাস পাচ্ছ, ফ্যানের বাতাস তো পাবেই, গরম দিনে ব্লগ করছি, ফ্যান তো চালাবো। হচ্ছে হচ্ছে, ইয়ে 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 ইয়ে। এইটা যে ম্যাটেরিয়ালটা না, এটার উপরে আমার ডাবল কোটিং মারতে লাগবে। তো এখন এক কোট মেরে রাখতে লাগবে, এটা শুকোনোর পরে আরেক কোট মারতে লাগবে। এই যে এগুলো সব কিন্তু ওয়েস্ট প্রোডাক্টস, মা কোথা থেকে কি কি বের করে রাখে, কি ভালো। এটা দিয়ে আমি ভেবেছি যে ইয়ে বানাবো, একটু প্ল্যান্টিং কিছু একটা মানে বানাবো রুমের জন্য। এই এই কর্নারটাকে আমি একদম সুন্দর কর্নার বানিয়ে দেবো। আপাতত আকাশটা করে এসেছে কালো, এখন রেডি হয়ে চলে যাওয়াই ভালো। নাহলে আর এই বৃষ্টি এসেই গেছে, এখন খাওয়া দাওয়া করে ভাগতে হবে, নাহলে আর দেরি হয়ে যাবে কাজে যেতে। আমার রুম পুরোই তোমাদের সাথে ডেকোরেট করবো আর তোমাদেরকে আপডেট দিতে যাবো কী হচ্ছে কি না, কীরকম কী করছি। অ্যান্ড আজকের ব্লগটা ওদেরকে থাকবো। আনটিল উই মেড লাভ এন্ড পজিটিভিটি। বাই বাই বাই। এ হে কৃষ্ণ, এসেই গেছে বৃষ্টি, ব্যাং। কি ভালো লাগে না দেখতে, কি ভালো লাগে, ও মা গো। কিন্তু এইগুলো বৃষ্টিতে কোথাও যাওয়া টাওয়া যায় না, একদম ভালো লাগে না তার জন্য। ঠিক আছে ঠিক আছে, ফাইনালি বাই 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 বাই।